সেদিনকে দেখেন নাই ইউনিভার্সিটি নির্বাচন হইল না, ভিসি কত বড় পাওয়ার, কত বড় শিক্ষিত, তার সামনে যে সুইটকে একটা বলা দেখছে কি আচরণ করছে, কি আচরণ করছে। হ্যাঁ, তাহলে এই আচরণ মানুষগুলোকে মানুষ ভয় পায় না? আস্তে কথা কয়, ভয় পাওয়ার কথা না। আমি জিজ্ঞেস করি বাজার, মানুষ মানুষকে ভয় পাইবে কেন? মানুষ তো ভয় পায় পাগলা কুত্তারে। একটা পাগলা কুকুর যখন আপনার দিকে হা হা কইরা কইরা কামড়ানোর জন্য আসতে থাকে, রু লগে থাকে। একটা হিংস্র বাঘ যখন সে আপনাকে আক্রমণ করার জন্য হা হা করে আসে, আপনার হুঁশ থাকে? তাহলে ওই হিংস্র জানোয়ারকে মানুষ ভয় পায়। কিন্তু মানুষ মানুষকে ভয় পাইবে কেন? মানুষকে মানুষকে ভয় পাওয়ার কথা না, তাহলে ওরে ভয় পায় কেন? তাহলে বলতে হবে, বসতে হবে, ও এখন মানুষ নাই, ও মানুষের চূড়াতে একটা পাগলা কুত্তার চেয়েও খারাপ হয়। এদেরকে মানুষ দেখলে ভয় পায়। মানুষ কি পায়? সেদিনকে দেখেন নাই ইউনিভার্সিটি নির্বাচন হইল না, ভিসি কত বড় পাওয়ার, কত বড় শিক্ষিত, তার সামনে যে সুইটকে একটা বলা দেখছে কি আচরণ করছে, কি আচরণ করছে। হ্যাঁ, তাহলে এই আচরণ মানুষগুলোকে মানুষ ভয় পায় না? আস্তে কথা কয়, ভয় পাওয়ার কথা না। আমি জিজ্ঞেস করি বাজার, মানুষ মানুষকে ভয় পাইবে কেন? মানুষ তো ভয় পায় পাগলা কুত্তারে। একটা পাগলা কুকুর যখন আপনার দিকে হা হা কইরা কইরা কামড়ানোর জন্য আসতে থাকে, রু লগে থাকে। একটা হিংস্র বাঘ যখন সে আপনাকে আক্রমণ করার জন্য হা হা করে আসে, আপনার হুঁশ থাকে? তাহলে ওই হিংস্র জানোয়ারকে মানুষ ভয় পায়। কিন্তু মানুষ মানুষকে ভয় পাইবে কেন? মানুষকে মানুষকে ভয় পাওয়ার কথা না, তাহলে ওরে ভয় পায় কেন? তাহলে বলতে হবে, বসতে হবে, ও এখন মানুষ নাই, ও মানুষের চূড়াতে একটা পাগলা কুত্তার চেয়েও খারাপ হয়। মানুষ কাকে বলে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন। বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। কত দেশ? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে খুতবা দিচ্ছিলেন। হঠাৎ একজন সাধারণ মুরব্বী মানুষ খুতবার ভিতরে দাঁড় হয়ে গেছে। আমির, আপনার এই খুতবা আমরা শুনবো না। এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমির হতভম্ব হয়ে গেছে। কিরে, খুতবার মধ্যে প্রশ্ন উত্তর? কি প্রশ্ন? বলে, আমি আপনার গায়ে যে জামা দেখতেছি, জামাটা দেখি পুরোই হয়েছে, কিন্তু এটা তো রিলিফের কাপড়ের জামা। আপনিও কাপড় পাইছেন, আমিও পাইছি। আমার কাপড় দিয়ে তো আমার পূর্ণ জামা হয় নাই। আপনার কাপড় দিয়ে আপনার পূর্ণ জামা হইল কিভাবে? এ দ্বারা বুঝাইতেছে আপনার ক্ষমতার চেয়ারে বইসে কাপড় বেশি নেছেন। নাউজুবিল্লাহ। কথা বুঝেন নাই? কাকে প্রশ্ন করে? আমিরুল মুমিনিন, অর্ধেক দুনিয়ার রাজা। আমির টপ করে বসে পড়ছে। বসে পড়ে বলতেছে, এই প্রশ্নের উত্তর দিবে আমার ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ দাঁড় হয়ে গেছে। দাঁড় হয়ে বলতেছে, আব্বাও রিলিফের কাপড় পাইছে, আমিও পাইছি। আমি দেখি আমার কাপড় দিয়ে আমার পুরো জামা হয় না, আব্বারও হয় না। তা আমার কাপড়টাকে আমি আব্বাকে দান করছি। এখন দুইটা কাপড় মিললে আব্বার একটা সুন্দর জামা হয়েছে। তখন মুরব্বী বলতেছেন, আমি এই প্রশ্নের উত্তর পাইছি, এখন খুতবা দেন শুনবো। এর নাম হইল মানুষ। এই সাম্যর কথা শোনেন। এই যে ৭১ দেশ স্বাধীন হলো, লক্ষ লক্ষ মানুষ জীবন দিল, কত মানুষ পঙ্গু হলো, লক্ষ্য উদ্দেশ্য ছিল না? আসতে বলে 3টা স্লোগান: সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। তাহলে যারা এই দেশ 53 বছর পরিচালনা করছে, সাম্য পাইছেন না? মানবিক মর্যাদা পান না? ন্যায় বিচার পান না?
আহারে কপাল রে কপাল, এক সরকার এসে ফাঁসি দেয়, আর এক সরকার আসার পরে বেকতুর খালাস, কথা বলে না। কোন দেশে আছে? আমি যে আপনাদের সামনে কথা বলতেছি এই দেশের মধ্যে 2003 সাল বা চাই এর মধ্যে মনে পড়তেছে আমার বিরুদ্ধে কেস দিয়েছিল, আমার বিরুদ্ধে কেস দিয়েছিল। কেসটা কি? আমি নাকি বিএনপির এক নেতার পকেট দিয়ে 5,000 টাকা ছিনতাই করে দিয়েছি, এই আমার বিরুদ্ধে একটা কেস। শোনেন, কেস দিয়েছে শত্রুতামূলক বা ঝামেলা মামলা করে দিয়েছে, কিন্তু দেখে ন্যায় বিচার কাকে বলে। বরিশালের আদালত ম্যাজিস্ট্রেট এই গ্রাউন্ডের উপর আবার 5 বছর সাজা দিয়ে দিয়েছে। 5 বছর আমাকে সাজা দিয়ে দেবে। আমি জেলেও গেছিলাম, ওই মোটা রুটি ডাই পাতলা খাইয়ে আসছি। কি বোঝেন? শেষ পর্যন্ত হাইকোর্ট থেকে এইটাকে ব্যাকেট করাইছি, আবার সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চে ক্ষমতার বলে আবার সাজা বহাল রাখছে, কথা বলছেন। তখন আমি কিন্তু ইউনিয়নের চেয়ারম্যান 2003 সালে, আমাদের সর্বনে ইউনিয়ন, তখন আমি চেয়ারম্যান, বুঝছেন। এরপরে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চে, আল্লাহর কুদরত, আল্লাহ আমাদেরকে খালাস করছে। এখন বলেন, যেখানে ঘটনা দেখাইছি, যেই সময় দেখাইছি, তখন আমি ছিলাম বাড়িতে, আমার চোখ ছিল অসুস্থ, ঠিক মতো চোখে তাকাইতে পারি না, কথা বলছেন। এই দেশের ভিতরে সাধারণ মানুষ, ভালো মানুষ, নিরহ মানুষ কিভাবে বাঁচবে বলে? কিভাবে বাঁচবে বলে? আমার মতো একটা ছেলে যদি 5 বছর জেলে থাকে, তখন আর থাকে কি আমার? হ্যাঁ, কোন দেশের মধ্যে আছে? এই জন্য আমার বাজানদেরকে বলতেছিলাম, কি ন্যায় বিচার পাওয়া যায়? সাম্য, মানবিক মর্যাদা বরঞ্চ পাইছে। এদের মাধ্যমে হাজার হাজার মায়ের কোল সন্তান হারা, আর মাই সন্তান পাবে না। এই যে জুলাই অভ্যুত্থানে প্রায় 500 মতো মানুষ তাদের চক্ষু হারাইয়া ফেলছে, আর কোনোদিন আলো দেখবে না। আর এমন অনেকে পঙ্গু হয়ে গেছে, আর কোনোদিন আপনারা মতো স্বাভাবিক হাঁটতে পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, সাম্য কাকে বলে? এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, আমির উটের পিঠে উঠা জেরুজালেম রওনা করছে। কোথায় যায়? এখন গোলাম উটের রশি টানতেছে, আর আমির উটের পিঠের ভিতরে বসা। কিছুক্ষণ পরে সাম্য কাকে বলে? শোনো, আমির ডাক দিয়ে বলে, গোলাম তুমি এখন উটের পিঠে উঠবে, আর আমি উটের রশি টানব। আমি অর্ধেক দুনিয়ার রাজা, গোলামকে উটের পিঠের বসায়, আর সে উটের রশি টানবে। এইটা গোলাম মানতে পারে? গোলাম বলে, আমি কি বলতেছে? আপনি উটের রশি টানবেন আর আমি উটের পিঠে থাকবো? এটা হয় কি? গোলাম, আমি হুকুম করছি, মানতে হবে। ওঠো। গোলাম উটের পিঠে, আমির উটের রশি টানে। আবার কিছুক্ষণ আমির উটের পিঠে, গোলাম রশি টানে। এক পর্যায়ে যখন জেরুজালেম পৌঁছলো, তখন আল্লাহর কুদরত, উটের রশি টানার পালা পড়লো আমিরুল মুমিনিনের। এলাকাতে নতুন লোকজন তো আমিরকে ছেড়ে না। এখন লোকজন তো আমিরকে অভ্যর্থনা জানাবার জন্য উটের পিঠের কাছে যাইয়া আহলান সাহলান মারহাবা মারহাবা এই কথা বইলে আমিরকে নামাইতে গেছে। উটের পিঠ থেকে গোলাম ডাক দিয়ে বলে, আমি আমির না, আমির উটের রশি টানতেছে। আর কোনো ওয়াজ নসিহত লাগে নাই, সব কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাই যেই কথা বলতে চাইছিলাম, এই হিংসা বর্তমানে একদল বেরিয়ে রয়েছে। আমরা এই খুনিদের, এই চাঁদাবাজদের, এই মিথ্যুকদের
এই জালেমদের, বিদেশে টাকা পাচারকারীদের আমরা সহযোগী হতে পারি? ক্ষমতায় যাওয়া সিঁড়ি হতে পারি? এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনই আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই খুনিদের, জালেমদের, মিথ্যুকদের আয়না ঘর বানাই না লাগো, পিলখানা হত্যাকারী গো, এই শাপলা চত্বরে মারুন না গো, এবং যারা নাকি বিভিন্ন কায়দায় দেশের থেকে বিদেশে পাচার কইরা কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করছে, এদের ক্ষমতায় যাওয়ার সহযোগিতা এবং এদের ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসাবে আল্লাহর রহমতে আমরা ব্যবহার হই নাই। এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো একটা সিট ও এমপি তাদের সংসদে যায় না। এই জন্য আমাদেরকে অত লোভ টোপ দেখাই আল্লাহর রহমতের লাভ যায়। কুমির আবার সর্দির ভয় কি, ও থাকেই তো পানিতে, কোনো লাভ আছে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, সৎ কাজের, ভালো কাজের সহযোগিতা থাকতে হবে, আর খারাপ কাজের বিরোধিতা থাকতে হবে। কারণ আপনারা ভালো কাজে সহযোগিতা করলে ন্যাক আশা করেন না, আসতে পারে। আর আপনার সহযোগিতায় একটা লোক ক্ষমতায় যাওয়ার পরে যত 2 নম্বরই করবে, মারবে, খুন করবে, আর যত চাঁদাবাজি করবে আর জুলুম করবে, টাকা পাচার করবে, প্রত্যেকটা একটা গুনার অংশ আপনার আমলনামায় জমা হবে।